প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন ও সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 82। এখানে 82তে তোমার আছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। আমরা আজকে শিখব মৌলিক সংখ্যা কাকে বলে ও যৌগিক সংখ্যা কাকে বলে। প্রথমে আমরা বলি মৌলিক সংখ্যা কাকে বলে। দুইটার ভিতরে আমরা মৌলিক সংখ্যা, তাহলে যেই সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, ওই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। তোমরা কি বুঝতে পেরেছ? যেই সংখ্যাগুলোর গুণনীয়ক শুধু এক থাকে এবং সে নিচে থাকে, মাঝখানে আর কোনো গুণনীয়ক নেই, সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। আমরা কয়েকটি লেখে তোমাদেরকে দেখাই এবং নোটটা তোমাদেরকে লিখে দিই। তাহলে দেখো, নোটটার মধ্যে দেখো, যেই সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, ওই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন তোমাদেরকে বলি, যেমন দুই। আচ্ছা, দুইয়ের গুণনীয়ক কত? দেখো, দুইয়ের গুণনীয়ক কত দেখি। তাহলে দুইয়ের গুণনীয়ক, দুইয়ের মধ্যে কত যায়? প্রথম যায় কত? এক দুইবার যায়। আর কত যায়? দুই। আর কত যায়? দুই একে দুই। দুইয়ের মধ্যে একবার যায়, দুইয়ের মধ্যে একবার যায়। আর কি গুণনীয়ক আছে? নাই। তার মানে কি, এক আছে আর ওই গুণনীয়ক আর দুই শুধু আছে। এখানে বলা হয়েছে যেই সংখ্যাগুলোর এক ও ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, এক আছে আর ওই সংখ্যাটাই আছে, আর কোনো গুণনীয়ক নেই। এখানে কি এই দুইয়ের গুণনীয়ক কত? এক ও দুই, এর ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, তাহলে এটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। আচ্ছা, দুই। আমরা যদি এখন দিই তিন, আমরা দেখো তিন দিলাম, এই যে তিনের গুণনীয়ক, তিনের মধ্যে কত যায়? তিনের মধ্যে দেখো, প্রথমে এক যায়, কি দুই যায়? যায় না, তিন যায়। তাই তিনের মধ্যে এক যায় আর তিন যায়, তাইলে এই যে কি, এই তিনের মধ্যে কত যায়? এক যায় ও সে নিচে যায়, তাহলে আর এর ব্যতীত কোনো আর গুণনীয়ক নেই, তাই এটাও মৌলিক সংখ্যা। তারপরে দেখো পাঁচ, চার না পাঁচ এর গুণনীয়ক দেখো, পাঁচের মধ্যে কত যায়? এক যায়, দুই যায় না, তিন যায় না, কারণ দুই যদি তুমি দাও তাহলে দুই দুগুণে চার আর এক অবশিষ্ট থাকে, মানে বাক্সেস থাকে। আচ্ছা, তিন যায় না, চার যায় না, চার দিলে আরও এক থাকে বাক্সেস, মানে নিঃশেষ বিভাজ্য হয় না। তাহলে পাঁচের মধ্যে পাঁচ যায় একবার, পাঁচের মধ্যে পাঁচ একবার যায়, আর এক যায় পাঁচবার, পাঁচ যায় একবার, অর্থাৎ পাঁচের গুণনীয়ক এক ও পাঁচ, অর্থাৎ এক ও আর সে নিজে ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই। তাহলে আর যদি কোনো গুণনীয়ক না থাকে তাহলে সে মৌলিক সংখ্যা। আর এক ও সে নিজে ছাড়া যদি আরও কোনো গুণনীয়ক থাকে তাহলে ওই সংখ্যা হবে যৌগিক। মৌলিক না, ওইটা হবে যৌগিক। মৌলিক হবে এক এবং সে নিজে যদি থাকে গুণনীয়ক, আর অন্য কোনো ব্যতীত কোনো গুণনীয়ক না থাকে, তাহলে মৌলিক সংখ্যা। আর যদি এক ও সে নিজে ব্যতীত আরও গুণনীয়ক থাকে তাহলে হয় ওইটা যৌগিক সংখ্যা। আছে যৌগিক আমরা পরে বলবো। আমরা আরও একটা মৌলিকের দেখে আছি। আমরা সাত দিই, সাতের গুণনীয়ক, সাতের মধ্যে কত? একবার যায়, দুই যায় না, দুই যদি দেই আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারি না, বাক্সেস থাকে। তিন দিলে নিঃশেষে বিভাজ্য হয় না, বাক্সেস থাকে। চার দিলেও নিঃশেষে বিভাজ্য হয় না, বাক্সেস থাকে। পাঁচ দিলে হয় না, ছয় দিলে না, সাতই হয়। তাহলে এটার মধ্যে কি, এক ও সে নিজেই গুণনীয়ক, আর অন্য কোনো ব্যতীত কোনো গুণনীয়ক নেই। এক ও সে নিজে ছাড়া অন্য কোনো আর গুণনীয়ক নেই, অর্থাৎ তাহলে এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি শিখলাম? মৌলিক সংখ্যার যেই সংখ্যাগুলোর গুণনীয়ক এক ও সে নিজে ব্যতীত আর কোনো গুণনীয়ক থাকবে না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। আবারও তোমাদেরকে বলি, যেই সংখ্যাগুলোর গুণনীয়ক শুধু এক হবে আর সে নিজে থাকবে, আর ব্যতীত কোনো গুণনীয়ক থাকবে না, তাহলে সেইটা হবে মৌলিক সংখ্যা। আর এক ও তার নিজে ছাড়া যদি আরও কোনো গুণনীয়ক থাকে তাহলে এটা মৌলিক হবে না, সেইটা হবে যৌগিক সংখ্যা।
প্রিয় শিক্ষার্থীরা, যাদের অঙ্কটি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, পরবর্তীতে বলি যৌগিক সংখ্যাটা আমরা পরবর্তীতে ভিডিওতে দেখো। ভালো থাকো সবাই।